যারা মুমিন মুসলমান তারাও বিশ্বাস করে, আবার যারা কলমা পড়ুয়া নয়, অমুসলিম, বিভিন্ন ধর্মাবলম্বী, এরা যদি আমাদের মতো করে অন্তর থেকে বিশ্বাস করে না, এরাও কিন্তু একটি জায়গায় তারা বলতে বাধ্য হয় যে একজন উপরওয়ালা আছে, একজন উপরওয়ালা আছে, উপরওয়ালা বলে। আর আমরা বলি আল্লাহু। এই আল্লাহ আর উপরওয়ালা যেটাই বলুক, অন্তত সবাই স্বীকার করতে বাধ্য সমগ্র সৃষ্টির খালিক, সৃষ্টিকর্তা ওয়াহদাহু লা শারীকা লা, জোরে বলুন সুবহান। আরেক জায়গায় আমাদের দৃঢ় ঈমান এবং বিশ্বাস, শুধু মানুষ নয়, সমগ্র কুল কায়নাত সৃষ্টি জগতের সবচেয়ে ক্ষমতাবান, সর্বোচ্চ ক্ষমতাবান, ক্ষমতাধর তিনি হচ্ছেন লা ইলাহা। আবার আল্লাহ পাক কোরআনে বলেছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। ওনার শুরু আল্লাহর শুরু থেকে এই চিন্তা করলে ঈমান হারা হবেন, এই চিন্তা করলে ঈমান হারা হবেন। কোন এক সময় এমন ছিল যখন আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, নবী রাসূল ছিল না, ফেরেশতা ছিল না, সৃষ্টি বলতে কিছুই ছিল না, তখনও আল্লাহ ছিলেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাকের কুদরতকে বিশ্বাস করতে হবে কেমন? তিনি ওয়াজিবুল ওয়াজুদ, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, ছিলেন, আছেন, থাকবেন, ওখানে কারো কোনো প্রশ্ন দেখার সুযোগ নেই। জোরে বলুন সুবহান। যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন। যখন সৃষ্টি বলতে সৃষ্টি শব্দ ছিল না, সৃষ্টি নামক কোনো শব্দ ছিল না, মখলুক নামক কোনো শব্দ ছিল না, তখনও আল্লাহ পাক নিজস্ব ক্ষমতা কুদরত নিয়ে ছিলেন। এটাই আমাদের ঈমান, এটাই ঈমানদার মুমিন মুসলমানের বিশ্বাস। জোরে বলুন সুবহান। কিন্তু হাদিসে কুদসির মধ্যে আমরা দেখেছি, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক ইরশাদ করলেন, আমি আল্লাহ কুদরত ওয়ালা, ক্ষমতাবান, শক্তিশালী, আমি গোপন ছিলাম, আমাকে কেউ চিনত না, কেউ জানতো না, আমি সম্পর্কে কেউ বুঝতো না, আমার নাম নেওয়ার মানুষ ছিল না, আমার নাম উচ্চারণ করবে এমন মানুষ ছিল না, আমাকে সিজদা দিবে এমন কিছুই ছিল না, আমাকে বিশ্বাস করবে কিছুই ছিল না, একমাত্র ছিলাম আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি বিশ্বাস করলেন, ইয়াকুলুল্লাহু জাল্লা ওয়া আলা, আল্লাহ জাল্লা শানু হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, কুনতু কানজান মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গোপন, ক্ষমতাধর, শক্তিশালী রব। আমি আল্লাহর সামনে আমাকে সিজদা দেওয়ার মতো কোনো মানুষ ছিল না, কোন ফেরেশতা ছিল না, জিন ছিল না, কিছুই ছিল না। লা শাইয়া ফিহি, ওই সময়ে কিছুই ছিল না, কোনো বস্তু ছিল না, ছিলাম আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ যখন ফারাদতু আন আখলুকাল মাখলুকাত আন আখলুকাল খালকা, যখন আমি আল্লাহ কুদরতি অন্তরে আমি ইচ্ছা পোষণ করলাম সৃষ্টি কিছু জিনিস বানাবো, কিছু সৃষ্টি তৈরি করব, কিছু জিনিস তৈরি করব, যে সৃষ্টির মাধ্যমে আমি লা ইলাহা ইল্লাল্লাহর পরিচয় পরিষ্কার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জাল্লা শানু সৃষ্টির জন্য চিন্তা করেছিলাম, প্ল্যান করেছিলাম, পরিকল্পনা করেছিলাম, ইচ্ছা পোষণ করেছিলাম। ইচ্ছা পোষণ করার পরে এখন বলতে হয় আল হিকমা ফিল খিলকা, মখলুকাত সৃষ্টির রহস্য কি? সৃষ্টির প্রথম রহস্য হচ্ছে আল্লাহ পাককে চিনার জন্য, আল্লাহ পাককে জানার জন্য, আল্লাহ পাককে বোঝার জন্য, আল্লাহর ক্ষমতা বিশ্বাস করার জন্য। আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান, এই বিষয়টা বিশ্বাস করার জন্য, প্রমাণ করার জন্য, আল্লাহর পরিচয় প্রকাশ করার জন্য এই সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন। এটাই হচ্ছে প্রথম সৃষ্টির রহস্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টি জগৎ কেন তৈরি করলেন, তার হিকমত কি, তার রহস্য হচ্ছে আল্লাহর পরিচয় দেওয়া। আল্লাহ বিশ্বাস করলেন, আমি নিজেকে প্রকাশ করতে চাইলাম, আন আজহুরাল কুদরা, আমার কুদরতকে প্রকাশ করতে চাইলাম। ফাকাবাতু কবদাতাম মিন নূরি, আমি আল্লাহর কুদরতে আমি আল্লাহ
আল্লাহ একটা নূর আমার কবজায় নিলাম, আমার কুদরতি হাতে নিলাম, আমার কবজায় নূর নিয়ে আমার প্রথম সৃষ্টি করলাম। আমি বললাম কুনি হাবিবি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই নূরকে আদেশ করলাম। আমার প্রথম আদেশ ছিল, এর আগে কোন আদেশ ছিল না। আমি আল্লাহ প্রথম আদেশ ছিল কুনি হাবিবি মুহাম্মাদান। আমার প্রথম আদেশ ছিল, হে আমার নূর, তুমি আমার প্রিয়তম বন্ধু, এমন বন্ধু হয়ে যাবে যে বন্ধুর তারিফ প্রশংসা আমি আল্লাহ শুরু করেছি, এটার কোনো শেষ হবে না, এটার কোনো অন্ত হবে না, এটার কোনো শেষ হবে না। আবাদুল আবাদ আমার সেই বন্ধুর প্রশংসা চলতেই থাকবে। জোরে বলুন সুবহান। এই জন্য নামকরণ করেছেন মুহাম্মাদান। বলেন কি? মুহাম্মাদান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামকরণ করেছেন কে? আল্লাহ জাল্লা শানুহু। দুই নম্বর রহস্য আমরা পেয়ে গেলাম, দুই নম্বর সূত্র পেয়ে গেলাম। আল্লাহর কুদরত সৃষ্টি কেন তৈরি করলেন, সৃষ্টি রহস্য কি? দুই নম্বর রহস্য হচ্ছে আল্লাহ প্রথম আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ নিজের বন্ধু বানিয়ে নিয়েছেন। ফাত্তাখাদাল্লাহু হাবিবাহু। আল্লাহ সেই বন্ধুকে নিজের হাবিব বানিয়ে নিলেন, বন্ধু বানিয়ে নিলেন, কুদরতি প্রেমিক বানিয়ে নিলেন, আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা করে দিলেন। আর সে বন্ধুকে সামনে রেখে, ওই বন্ধুকে সামনে রেখে সমস্ত নবীদের সরদার বানিয়ে, সৃষ্টির প্রথম রহস্য বানিয়ে, সমগ্র কায়নাতের প্রথম সৃষ্টি বানিয়ে, এরপরে আল্লাহ পাক ধারাবাহিকভাবে আল্লাহর কুদরতি ক্ষমতায় সৃষ্টি জগৎ তৈরি করেছেন। জোরে বলুন সুবহান। তাহলে সৃষ্টির রহস্য হচ্ছে ওয়াহদানিয়ত প্রচার করা এবং রিসালাতে মুস্তাফার প্রচার করা, আল্লাহর একত্ববাদের প্রচার করা, নবীর রিসালাতের প্রচার করা। সুবহানাল্লাহ বলেন। যেহেতু একত্ববাদ এবং রিসালাত, একটা হচ্ছে তাওহীদ আর একটা কি বলেন? একটা তাওহীদ আর একটা কি? আমরা যেভাবে তাওহীদি মুসলমান, আমরা সেভাবে রিসালাতি মুসলমান। আমরা যেভাবে তাওহীদি জনতা এটা সত্য, আমার সাথে আমরা রিসালাতি জনতা এটাও সত্য। আপনি আল্লাহর বান্দা যেভাবে দাবি করেন, নবীর উম্মত সেটাও আপনাকে দাবি করতে হবে। কারণ আমাদের কালেমার মধ্যে দুইটা ভাগ। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এক অংশ, আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম অংশ হচ্ছে তাওহীদের বাণী, তাওহীদের স্বীকারোক্তি, লা ইলাহা ইল্লাল্লাহ একত্ববাদের স্বীকারোক্তি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকারোক্তি। এই তাওহীদ এবং রিসালাতের সমন্বয়ে এটার নাম কালেমা। এটার নাম তাওহীদ এবং রিসালাতের সমন্বয়ে কি? কালেমা। শুধু তাওহীদ পড়লে মুসলমান হওয়া যাবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছেন মুমিন হওয়া যাবে না, মুসলমান হওয়া যাবে না। আপনাকে শেষ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বিশ্বাস করতে হবে অন্তরে, স্বীকার করতে হবে মুখে, বাস্তবায়ন করতে হবে কাজে। বিশ্বাস করতে হবে অন্তরে, স্বীকার করতে হবে মুখে, বাস্তবায়ন করতে হবে কাজে। এটাই প্রমাণ করেছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। জুড়ে বলুন সুবহান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা आमिना तुझे का मुबारक शाकी मिलाद हो, तेरी आंगन नौर बल्कि घर का घर सब नौर है। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला सय्यिदिना। আর যে নবীকে আল্লাহ পাক নিজের বন্ধু বানিয়েছেন,
নিজের হাবিব বানিয়েছেন, কালেমায় স্থান দিয়েছেন। ওই নবীকে সৃষ্টির প্রথম সৃষ্টি করে এবং সৃষ্টির মধ্যে যে বিভিন্ন প্রকারের সৃষ্টি, তার মধ্যে নবীজিকে ফেরেশতাদের সর্দার বানানো হয় নাই, জিন জাতির সর্দার বানানো হয় নাই। নবীজিকে আল্লাহ পাক মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজিকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, আফদাল ইনসান বানিয়েছেন। শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সমাজে আমরা বিতর্ক শুনি, নবীজি নূরের নাকি মাটির। ওই বিতর্ক আপনি এক নম্বরে না রেখে আল্লাহর নবীকে আপনি নূর বিশ্বাস করেছেন, সাথে সাথে যদি বলে উনি মানুষ না, ঈমান থাকবে? কথা বলেন। মানুষ বিশ্বাস করতে হবে। নবীজি ফেরেশতা না, জিন না, অন্য জাতি না, নবীজি মানুষ। এই মানুষ হওয়াটাকে আপনাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। জোরে বলুন সুবহান। আপনি মানুষ বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে না, আপনি মুমিন হবেন না। মাঝখানে একটু বলে দিলাম, সমাধান করে দিলাম বিতর্কের। আল্লাহর নবী মানুষ, তবে সৃষ্টির শ্রেষ্ঠতম মানুষ, মহামানব, অতি মানব। নবীজি এমন মানুষ যার সাথে কোনো মানুষের তুলনা হবে, যার সাথে কোনো সৃষ্টির তুলনা হবে, যিনি সৃষ্টির অতুলনীয়, বেমিসাল, অতুলনীয় মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে আপনার আমার মতো বলতে পারা যাবে, আমার আপনার মতো দাবি করা যাবে? ওই নবীজির কোনো মতো নাই, মতো ছাড়া আল্লাহ বানিয়েছেন। ওই নবীকে আল্লাহ মতো ছাড়া, তুলনা ছাড়া বানিয়েছেন, যাকে বেমিসাল বলা হয়। লাইসা কামিসলিহি শাই। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর কুদরতের যেভাবে কোনো মিসাল নাই, তুলনা নাই। আমি আমার বন্ধু বানিয়েছি, এমন বন্ধু যার সৃষ্টিতে কোনো তুলনা নাই, কোনো মিসাল নাই, কোনো উপমা নাই। উপমা নাই, ওই নবীর উপমা তিনি নিজে, ওই নবীর উদাহরণ তিনি নিজে, ওই নবীর মিসাল তিনি নিজে। যদি বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সৃষ্টি তৈরি করেছেন, মানুষ বানিয়েছেন। আবার তখন তো মানুষ, এখন আল্লাহ, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, সূরা দাহারের 1 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মানুষটা হচ্ছে এমন যে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছিলেন সূরা দাহারের 1 নম্বর আয়াত, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ইরশাদ করলেন মানুষের উপর এমন সময় অতিবাহিত হয়েছিল, এই ইনসান বলতে মানুষ, মানুষ শব্দটা এই মানুষের অস্তিত্ব, মানুষের আকার, অস্তিত্ব, সূরত, পরিকল্পনা, প্ল্যানিং, এই পরিকল্পনা মানুষের জন্য এমন সময় অতিবাহিত হয়েছিল, লাম ইয়াকুন, মানুষ নামে কিছুই ছিল না, শাইয়াম মাযকুরা, উল্লেখ করার মতো, উল্লেখযোগ্য কিছুই ছিল না। উল্লেখ করা যাবে, বলা যাবে, উল্লেখ করা যাবে, বলা যাবে, এমন কিছুই ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই আল্লাহ পাক যে এত সৃষ্টি তৈরি করেছেন, এটা কি হুট করে করে ফেলেছেন? এটাকে এমনি হঠাৎ করে এমনিতে করে ফেলেছেন? আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখেন, মাথা থেকে পা পর্যন্ত, ভিতরের নকশাগুলা দেখেন, ভিতরে যে সেটিং ফিটিং মেশিন গুলা আপনার আমার শরীরের ভিতরে, এগুলো কি পরিকল্পনা ছাড়া এমনি হয়ে গেছে? কথা বলে। এই রক্ত চলাচল, শিরা উপশিরা, যা আপনার আমার শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গের যে ভিতরে অঙ্গগুলা, উপরের অঙ্গগুলা, চোখের সাথে, কানের সাথে, নাকের সাথে যে কানেকশন, মেধার সাথে কানেকশন, ব্রেনের সাথে কানেকশন, মাথা উপরে, পা নিচে, নাভি মাঝখানে, এত সুন্দর সিস্টেম, এত সুরত, এটা কি হুট করে এমনি হয়ে গেছে? নাকি একটা প্ল্যানিং আছে? একটা প্ল্যানিং আছে না নাই? ওই প্ল্যানটা কিরকম? ওই প্ল্যানটা হচ্ছে, ওই পরিকল্পনা হচ্ছে একমাত্র আল্লাহ পাকের কুদরতি পরিকল্পনা, যেটা সৃষ্টির কেউ জানতো না, কেউ বুঝতো না, একমাত্র জানতেন কে? জোরে বলেন কে? একমাত্র আল্লাহ পাক জানতেন। এই জন্য বলেছেন মানুষের উপরে এমন সময় অতিবাহিত হয়েছিল, মানুষ উল্লেখ করার মতো, দেখানোর মতো কিছু ছিল, শাইয়ান শাইয়ান মাযকুরা, দেখাবো, প্রকাশ করবো, এমন কিছু ছিল না। তাহলে বোঝা গেল
দেখানো যায় না, প্রকাশ করা যায় না, গোপন কিছু না কিছু দেখানো যায় না, প্রকাশ করা যায় না, গোপনীয় কিছু ছিল। ওটা সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত। আল্লাহ পাক ওখানে স্পষ্ট করে বলে দিলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদাল্লাহু শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। কি বলে দিলেন? আল্লাহ ইরশাদ করলেন, আল্লাহ কুদরত হচ্ছে এমন, আল্লাহর আদেশটা এমন, যখন তিনি আরাদা ইচ্ছা পোষণ করেন। কি পোষণ করেন? ইচ্ছা পোষণ করেন শাইআন, কোন বস্তু তৈরি করার জন্য। মনে রাখবেন, এটা গবেষণাময় বিষয়, তাহকিকি বিষয়। শাইআন, কোন বস্তু তৈরি করার জন্য ইচ্ছা পোষণ করেন, আইয়াকুনা লাহু কুন ফায়াকুন, তখন তিনি সেই বস্তুকে সৃষ্টির জন্য কি বলতে হয়? কুন। কি বলতে হয়? কুন, হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ কি সৃষ্টির জন্য কুন বলার মুহতাজ? কোন শব্দের মুহতাজ? আল্লাহকে কোন শব্দ বলা ছাড়া সৃষ্টি করতে পারে না? পারে। আল্লাহ শুধু কোন শব্দ বলা ছাড়া সৃষ্টি হয় না? পারে। এটা একটা মানুষকে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ কুদরত এমন, যত বিশাল হোক না কেন, আমি যদি শুধু কোন শব্দ বলি, আমার কুদরতি মনে যা আছে সব হয়ে যাবে। আল্লাহু আকবার। এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, এই শাইয়ান শব্দটা মানি আমরা বলি শাইয়ান মানে বস্তু, আর এই শাইয়ান শব্দকে আপনি গবেষণা করলে শাআ ইয়াশাউ মানে চাওয়া, শাআ ইয়াশাউ মানে চাওয়া। যেমন আমরা কোরআন শরীফ আছে না, মাইয়াশাউ আছে না? নাই, মাইয়াশাউ আছে না? তো মাইয়াশাউ, শাআ ইয়াশাউ মানে চাওয়া। আর এখানে আল্লাহ বলেছেন, যখন আমি শাইয়ানকে, খেয়াল করেন, শাইয়ানকে সৃষ্টি করতে চাই, ওই শাইয়ানটা কি? আল্লাহর কুদরতি চাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি চাওয়াটা কিরকম? আল্লাহর কুদরতের যে চাওয়াটা ছিল, যে আল্লাহ পাক সৃষ্টির শুরুতে আল্লাহর নূর, আল্লাহ প্রিয়তম বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করবেন, এই প্ল্যানটা ছিল কার? জোরে বলেন। এই প্ল্যানটা ছিল আল্লাহর। আল্লাহর কুদরতি মনের চাওয়া ছিল, আল্লাহর বন্ধুকে তিনি প্রথম তৈরি করবেন, এবং আল্লাহ ইরশাদ করলেন, এই সেই বন্ধুকে আমি এমন একটা জাত দিলাম, এমন একটা স্বরূপ দিলাম, যে মানুষকে আমি আল্লাহ আমার কুদরতি অন্তর থেকে আমার গোপন রহস্য বানাই দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহুম, আল ইনসানু সিররি ওয়া আনা সিররুহুম। মানুষ হচ্ছে আমি আল্লাহর গোপন ভেদ, গোপন ভেদ, রহস্য। মানুষ হচ্ছে আমি আল্লাহর গোপন রহস্য, ওয়া আনা সিররুহুম, আর আমি আল্লাহ হচ্ছি মানুষের গোপন রহস্য। অর্থাৎ যে মানুষটা আজকে দুনিয়ার মধ্যে অবস্থান করে, খেয়াল করেন, যে মানুষটা আজকে দুনিয়ার মধ্যে অবস্থান করে, যে মানুষটা আবার কবরে যাবে, যে মানুষটা আবার হাসরে উঠবে, যে মানুষটা আবার হয়তো জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে, এই মানুষের সূচনা কিন্তু দুনিয়া দিয়ে নয়। এই মানুষের সূচনা দুনিয়া দিয়ে নয়। আমরা বলি আলমে আরওয়াহ, রূহের জগৎ দিয়ে শুরু। না না, রূহের জগতে আল্লাহ রূহ বানিয়েছেন, আপনার রূহ, আমার রূহ, সবার রূহ বানিয়েছেন। সেই রূহটা কি? রূহটা হচ্ছে আল্লাহর একটা আদেশের নাম, কুলির রূহ মিন আমরে রাব্বি। আল্লাহ পীরের দরবারে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে প্রশ্ন করা হবে, ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করা হবে। আপনি বিনা দ্বিধায়, বিনা টেনশনে বলে দেন, কুলির রূহ মিন আমরে রাব্বি। রূহ হচ্ছে আল্লাহর একটা আদেশের নাম। আমরা বলি না রূহ বের হয়ে গেছে, মানুষ মারা গেছে। রূহ যতক্ষণ থাকে মানুষ জীবিত থাকে, যতক্ষণ রূহ থাকে মানুষ জীবিত। রূহ বের হয়ে গেলে মানুষ মারা যায়। রূহটা কি লাল নাকি সাদা, ছোট নাকি খাটো, কত বড়, কত ইঞ্চি, কত লম্বা, আছে কিছু? কিছুই নাই। রূহটা কোনো বস্তু না। এই রূহটা হচ্ছে, আল্লাহ বলেছেন, কুলির রূহ মিন আমরে রাব্বি। এই রূহ হচ্ছে আমি আল্লাহর একটা আদেশের নাম। যতক্ষণ আমি আল্লাহ সেই বডির মধ্যে থাকতে বলবো ততক্ষণ থাকবে। যখন আমি আল্লাহ বলবো তুমি
বের হয়ে যাও, সাথে সাথে বের হতে হবে, একটা মুহূর্ত দেরি করতে পারবে না, একটা মুহূর্ত দেরি করতে পারবে না। এই জন্য আমরা বলি আমরা রুহের জগতে ছিলাম। আপনি যে রুহের জগতে ছিলেন, এই রুহের জগতে কোত্থেকে আসলেন? রুহের জগতে এসছেন আপনি, আপনার যিনি প্রথম মানুষ ছিল, আপনার যিনি প্রথম, যিনি আপনার আগে মডেল ছিল, আপনার আগে একটা যে আট ছিল, একটা যে পরিকল্পনা ছিল, ওই আট হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সৃষ্টি করে, এরপর থেকে সৃষ্টি জগৎ তৈরি করেছেন। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনার সূচনা কিন্তু রুহে জগৎ দিয়ে নয়, আপনি প্রথমে ছিলেন আল্লাহর কুদরতি অন্তরে, আল্লাহর কুদরতি পরিকল্পনায়, ঠিক কিনা? আপনি প্রথমে আল্লাহর কুদরতি পরিকল্পনায় ছিলেন, এরপরে আপনি আজকে রূহ হয়েছেন। রূহ থেকে আপনার বডি হলো, এই বডির মধ্যে রূহ দেওয়া হলো। আপনি 100 বছর, 200 বছর, 80 বছর, 90 বছর দুনিয়াতে অবস্থান করলেন, আবার কবরে চলে যাবেন। আপনার বডি, অনেক অনেক মানুষের বডি ধ্বংস হয়ে যায়। যারা নেককার বান্দা, আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, ইমানদার মুমিন, সচ্চা ইমানদার, তাদের বডিও নষ্ট হয় না, কাফনের কাপড়ে দাগ পর্যন্ত লাগে না। হেফাজত করেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক হেফাজত করেন। যে কথা বলতে চাইছিলাম, আপনার যে সূচনা, সে রূহের জগতে আপনি ছিলেন, আল্লাহর কুদরতি একটা পরিবেন। আল্লাহর সাথে আপনার কেমন সম্পর্ক? আল্লাহ বলেছেন, মানুষ আমার অন্তর, আমি আল্লাহর রহস্য, আমি মানুষের রহস্য। বোঝা গেল মানুষের সাথে আল্লাহর কুদরতি কলবের সম্পর্ক। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সবচেয়ে বেশি খুশি কখন হয় জানেন? মানুষ সবচেয়ে বেশি খুশি হয় তখন যখন সে আল্লাহর দিদার পাবে। সেদিন, যেদিন সে হাসরের ময়দানে মৃত্যুর পরে বা যে কোনো সময় যখন আল্লাহ দেখাবেন, যখনই আপনি আল্লাহর সাক্ষাৎ পাবেন, কাছে যাবেন, তখনই আপনি সবচেয়ে বেশি খুশি হবেন। কেন? যে আল্লাহ, আমি তোমার কাছে ছিলাম আগে, তোমার কাছে আগে ছিলাম, যেতে যেতে অনেক দূরে চলে গিয়েছিলাম, অনেক দূরে চলে গিয়েছিলাম, দুনিয়াতে চলে গিয়েছিলাম, খাগড়াছড়ি চলে গিয়েছিলাম, বাড়ি বিল্ডিং স্ত্রী পুত্র নিয়ে ব্যস্ত ছিলাম, তোমাকে বলে গিয়েছিলাম, অনেক দূরে চলে গিয়েছিলাম। আল্লাহ রে, আবার সবকিছু ছেড়ে আমি আবার তোমার কাছে আসতে পারলাম। সেই দিন বান্দার সাথে আল্লাহ দিদার হবে এবং বান্দা সেই দিন ঈদ পালন করবে, সেই দিন সবথেকে খুশি হবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, নেককার বান্দাদের খুশি সেই দিন, যে দিন আল্লাহর সাক্ষাৎ পাবে, আল্লাহর দিদার পাবে। ওই দিন হবে মানুষের আনন্দের দিন। কারণ যে আল্লাহর কাছ থেকে তিনি আসছেন, ওই আল্লাহ থেকে আস্তে 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 অনেক দূরে চলে আসছেন, আবার আল্লাহর সাথে সাক্ষাৎ হতে পেরেছেন। এটাই হচ্ছে এত বিশাল সফর, এত বিশাল লম্বা সফর ছেড়ে আবার তিনি আল্লাহর দিদার পেয়েছেন। এটাই হচ্ছে মানুষের হায়াতের, জীবনের সফলতা, এটাই কামিয়াবি। আর যদি মানুষ তার জীবনের মাধ্যমে আল্লাহ দিদার না পায়, আল্লাহর সাক্ষাৎ না পায়, জাহান্নামী হতে হয়, জাহান্নামের আযাব ভোগ করতে হয়, বেঈমান হয়ে মরতে হয়, বেঈমান হয়ে কবরে যেতে হয়, বেঈমান হয়ে আগুনে যেতে হয়, তখন বান্দার জীবনের সবচেয়ে বেশি ব্যর্থতা, তিনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারেন নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা হচ্ছে আল্লাহর রহস্যের নাম, আর আল্লাহ হচ্ছেন আমাদের রহস্যের নাম। এই জন্য আমাদের কলবে কলবে আল্লাহর নাম আছে না নাই? কথা বলে আছে না নাই? একটা মাসালা বলি মাঝখানে, আল্লাহর নাম ছাড়া জবে করলে সেই পশুর মাংস খাওয়া, কথা বলেন, কোন সন্দেহ আছে? নেই। তাহলে জবে করার সময় কি করতে হবে? আল্লাহু আকবার বা আল্লাহর নাম নিয়ে জবে করতে হবে। কোন মুসলমান যদি জবে করার সময় আল্লাহর নাম ছাড়া জবে করে দিল, ইদানিং আমরা ফার্ম থেকে মুরগি কিনি, 100 মুরগি কিনলাম, 10টা মুরগি কিনলাম, আপনি কিনে টাকা দিয়ে দিলেন, জবে করে ফ্রেশ করে ফাটা দিও। এখন সেই জবেকারী কি মুসলমান ছিল কিনা আপনি যাচাই করেন নাই? জবেকারী ইসলাম মুসলিম ছিল কিনা, ওখানে আল্লাহর নাম নিয়েছে কিনা যাচাই করেন নাই। আপনার বিশ্বাস ছিল সে মুসলমান হিসেবে অবশ্যই সে কার নাম নিবে? আল্লাহর নাম নিবে। এই জায়গায় সতর্ক থাকতে হবে, জবেকারীকে মুসলমান হতে হবে। কি হতে হবে? কথা বলেন, জবেকারীকে মুসলমান হতে হবে।
আবার মুসলমান আছে মনে করেন জবাকারী, দোকানদার মুসলমান, সে যদি আল্লাহু আকবার বলে নাই, জবে করে দিল। আল্লাহু আকবার বলে নাই, জবে করে দিল। এখন মুরগির মাংসটা, গরুটা খাওয়া যায় হবে কিনা? যেহেতু জবেটা কার নাম ছাড়া হয়েছে? কথা বলেন। আল্লাহর নাম ছাড়া জবে করলে খাওয়া হারাম বলা হলো। এখন আমি মুসলমান, আমি আল্লাহর নাম নিলাম না, মুখ উচ্চারণ করলাম না, জবে করে দিলাম, খাওয়া যাবে কিনা? শরীয়তের ফয়সালা হচ্ছে খাওয়া যাবে। খাওয়া যাবে কেন? আপনি যদি বা মুখে আল্লাহর নাম নেন নাই, আপনার কলবে আল্লাহ আছে না নাই? আপনার কলবে আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? যেহেতু আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি মুখ উচ্চারণ করতে ভুলে গেছেন, উচ্চারণ করাটা ভালো ছিল, উত্তম ছিল, ভুলে গিয়েছেন, কিন্তু তারপরেও শরীয়তের ফয়সালা কি? আপনি যেহেতু মুসলমান, ফি কুল্লে মুমিন ফি কুল্লে কালবিল মুমিন, প্রতিটি মুমিনের কলবে কার নাম আছে? যেহেতু আপনার কলবে আল্লাহর নাম অবশ্যই আছে, সেহেতু আপনি মুখ উচ্চারণ না করলেও জবেটা শুদ্ধ হয়ে যাবে, ওই পশুর মাংসটা হালাল হয়ে যাবে। যেটা বলুন সুবহান। তার আপনি মুখ উচ্চারণ করা ছাড়াও আপনার জবেটা খাওয়া হালাল হলো কিসের মাধ্যমে? আপনার কলবের সাথে কার সম্পর্ক? কথা বলেন। আপনার কলবের সাথে আল্লাহর রিলেশন আছে, সম্পর্ক আছে। ওই সম্পর্কটা আপনার জন্ম দিয়ে না, সম্পর্কটা জন্ম দিয়ে না, সম্পর্কটা আপনার সৃষ্টির সূচনা দিয়ে, সৃষ্টির সূচনা দিয়ে। আর সেই সম্পর্কের যিনি ভূমিকা, সেই সম্পর্কের যিনি ভূমিকা করেছেন, সৃষ্টির সূচনায় যাকে প্রথম রাখা হলো, উনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মাঝখানে ক্লিয়ার হয়ে গেল আমাদের সাথে সম্পর্ক কার? কথা বলেন। মাঝখানে এসে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য বান্দার মধ্যে আমাদের পক্ষ থেকে কে আছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খালের এই পার থেকে ওই পার যেতে হলে কিসের প্রয়োজন? ব্রিজের প্রয়োজন। আপনি আল্লাহর সাথে আপনার রিলেশন হবে, আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে। আপনি মাঝখানে ব্রিজের মতো একটা উদাহরণ দিলাম, ব্রিজের মতো করে আপনি নবীজিকে আপনি আপনার পাশে নেন, আপনার কলবের স্থান দেন, আপনার ঈমানের স্থান দেন, আপনার আমলের স্থান দেন, আপনার চরিত্রের স্থান দেন, আপনার আদর্শের স্থান দেন, পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় সব জায়গায় নবীর আদর্শকে স্থান দেন, আপনার সাথে স্থান হয়ে যাবে কার? নবীর মাধ্যমে আপনার রিলেশনটা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর রহস্য বান্দা, আল্লাহ আমাদের রহস্য। এই রহস্যটা কি? আমরা আল্লাহর কুদরতের সাথে সম্পর্ক ছিল। এই জন্য আমরা ঈমান কেন আনলাম, নামাজ কেন পড়ি, নবীকে কেন মানি, নবীকে এই জন্য মানি, কোরআন এই জন্য মানি, পরকাল এই জন্য মানি। আমাদের সাথে যদি আমরা এই দুনিয়ার বিশাল লম্বা সফর শেষ করে মৃত্যুর মাধ্যমে, কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে আবার যাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, এই জন্য আমাদের আনন্দ। এটাই হচ্ছে আমাদের শেষ মুহূর্ত, যখন আমরা আল্লাহর দিদার পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মানুষের যে একটা আকৃতি, আমরা যে সুরত, এই মানুষ নামক যে আকৃতি, 18,000 সৃষ্টি বলা হচ্ছে, আমার মতান্তরে 40,000 সৃষ্টি বলা হচ্ছে। অথবা আল্লাহ যা সৃষ্টি করেছেন জানে কে? সবচেয়ে জানে কে? আল্লাহ। উপরে নিচে, ডানে বামে, সামনে পিছনে, পানিতে, পানির উপরে, পানির নিচে, মাটির নিচে, আকাশে, আসমানি জগতে যত সৃষ্টি করেছেন, সব সৃষ্টির মধ্যে উত্তম সৃষ্টি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনি ধন্য, আল্লাহ আমাদেরকে জিন বানান নাই, আমাদেরকে ফেরেশতা বানান নাই, আমাদেরকে মানুষ বানিয়েছেন। ফিকহের মাসালা, কিতাবের মাসালা কি জানেন? আল বশরু আফদালুম মিনাল মালায়েকা, মানুষ ফেরেশতার চেয়ে উত্তম। আর আমরা মানুষকে কি বলি? তুমি কি ফেরেশতা হয়ে গেছো? তুমি মিথ্যা বলো না, ফেরেশতা হয়ে গেছো। আমরা মানুষকে ফেরেশতা হওয়াটা মানে অনেক বড় মনে করি, এটা আসলে ভুল। মানুষকে ফেরেশতা হতে হবে না, ফেরেশতারা মানুষের খাদেম, ফেরেশতারা মানুষের সেবক। আপনার শুধু আল্লাহ খাদেম বানিয়েছেন ফেরেশতাকে, শুধু সেই ফেরেশতার খেদমত নেবেন, স্মরণ করবেন কাকে? এই জন্য আপনাকে আমাকে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ আকৃতি দিয়েছেন। এই শ্রেষ্ঠ সুরতটা জিনের নাই।
জিব্রাইল ফেরেশতার নাই, মিকাইলের নাই, আজরাইলের নাই, ইসরাফিলের নাই, কোন ফেরেশতার নাই, কোন জিনের নাই, কোন সৃষ্টির নাই। এই শ্রেষ্ঠ সূরত হচ্ছে মানুষের। এখন প্রশ্ন, আল্লাহ মানুষকে কেন শ্রেষ্ঠ সূরত দিলেন? মানুষকে শ্রেষ্ঠ সূরত এই জন্য দিয়েছেন যেহেতু আল্লাহর প্রথম সৃষ্টি বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষের মধ্যে থেকে আসবেন। কোরআন আল্লাহ বলেছে মিন আনফুসিকুম, আবার অন্য তাফসীরের মধ্যে মিন আনফাসিকুম, ফার ওভার ফেস, ফার ওভার জবর, মিন আনফাসিকুম, মিন আনফুসিকুম। আমাদের তেলাওয়াতকারীরা হাফেজরা কোরআন তেলাওয়াত করেন আনফুসিকুম ফার ওভার ফেস দিয়ে, আর ওটা কিন্তু আনফাসিকুমও আছে রাওয়ায়াতে। আনফাসিকুম পড়লে আরো উত্তম হয়। আল্লাহ নবীকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব সূরত দান করেছেন। আমাকে আপনাকে এই শ্রেষ্ঠ সূরত আল্লাহ কেন দিলেন? এটা আল্লাহর নবীর দান। আল্লাহর নবীর উসিলায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, এইটা সূরা 3 এর মধ্যে আল্লাহ কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আছে না? আছে না? আমি মানুষকে নিশ্চয়ই শ্রেষ্ঠতম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই স্বীকৃতি কার? আল্লাহ আপনাকে স্বীকৃতি দিয়েছেন, আপনি শ্রেষ্ঠ আকৃতি, আপনার শ্রেষ্ঠ সূরত আপনার। ফি আহসান, আহসান এটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি মানে যার সাথে কারো তুলনা হবে। সুপারলেটিভ ডিগ্রি মানে এটার সাথে কোনো তুলনা নাই। সর্বোচ্চ শ্রেষ্ঠতম সূরত আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহ রে, কেন তুমি মানুষকে শ্রেষ্ঠ সূরত দিলা? বলে যেহেতু আমি আমার বন্ধুকে মানুষের মধ্য থেকে পাঠাবো, আমার বন্ধুকে আমি মানুষের মাধ্যম দিয়ে পাঠাবো, এই জন্য মানুষকে শ্রেষ্ঠ সূরত দিলাম আমার বন্ধুর উসিলায়। আল্লাহু আকবার। এরপরে আসেন, এই মানুষের সূরতটাই আকৃতিটা আপনি কোথায় পেলেন? এই আকৃতিটা কার? এই আকৃতিটা কার? কে অঙ্কন করেছে? সূরা এই আকৃতিটা আপনার এভাবে বড়িটা অঙ্কন করেছেন কে? কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইসফিরকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আল্লাহ মানুষকে যেমন ইচ্ছা তেমন সূরত দেন, আকৃতি দেন। দেন না? আপনি 10 লাখ মানুষকে এক জায়গায় করেন, কয় লাখ? একটু উদাহরণ দিলাম। ওই 10 লক্ষ মানুষকে আপনি কম্পিউটার দিয়ে যাচাই করেন, 10 লাখ মানুষের মধ্যে কোনো না কোনো পার্থক্য পাবেন, ঠিক কিনা? এই আঙ্গুলের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট, আমরা ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছি, এই ফিঙ্গারপ্রিন্টটা আঙ্গুলটা বরাবর আপনার আমার আঙ্গুল প্রায় কাছাকাছি না? নাকি বেশি লম্বা বেশ কম? অল্প অল্প বেশ কম হতে পারে, সামান্য সামান্য। কিন্তু এই আঙ্গুলের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে, আপনার 10 লাখ 10 কোটি মানুষ থেকে ফিঙ্গারপ্রিন্ট নেন, কারো ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে মিলবে? বাবার সাথে ছেলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে, মার সাথে ছেলের মিলবে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন এই কুদরতটা কার? এই প্ল্যানিংটা কার? এই জন্য আল্লাহ বলেছেন সূরা মিশকাত শরীফে এই হাদিসটা পাবেন, কিতাবুল আদাবে 1 নম্বর হাদিস, প্রথম নম্বর হাদিস, যেটা দাখিল সেক্টরে পড়ানো হয়, আলিমও পড়ে, দাখিল সেক্টরে ক্লাস 9 থেকে পড়ানো হয়। বুখারী মুসলিমের মধ্যে হাদিস কেন আছে? আল্লাহ পাক বলেছেন খলাকাল্লাহু আদামা আলা সূরাতিহি। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে বানিয়েছেন নিজস্ব সূরত দিয়ে। নিজস্ব, এটা না বুঝলে ঈমান চলে যাবে। কথাটা খুব কঠিন কথা। এটা আল্লাহ মানুষকে বানিয়েছেন নিজস্ব, মানে তার সূরত দিয়ে। তার মানে কার? নাউজুবিল্লাহ। আল্লাহর কি কোনো সূরত আছে? তো আল্লাহ সূরত কোথায় পেলেন? আল্লাহ বলেছেন আদমকে আল্লাহ বানিয়েছেন আল্লাহ তার আকৃতি দিয়ে। তার মানে আল্লাহর আকৃতি দিয়ে। আল্লাহর আকৃতি নাই। আল্লাহর যদি কেউ আকৃতি আছে বিশ্বাস করে তার ঈমান। আল্লাহ হচ্ছে নিরাকার, ঠিক কি না? নিরাকার, কোনো আকার নাই, শরীর নাই, বডি নাই, হাত নাই, পা নাই, ওনার নাম কি? আল্লাহ। তাহলে নিরাকার আল্লাহ বলেছেন আল্লাহ তার আকৃতি দিয়ে আদম বানিয়েছেন। তাহলে এটা ব্যাখ্যার বিশ্লেষণের প্রয়োজন আছে না নাই? বিশ্লেষণটা অনেক লম্বা। সংক্ষিপ্তাকার এক লাইনে বলে দিলে কি হয় জানেন? আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহর কুদরতি কলবের অন্তরের পরিকল্পনা দিয়ে। আদম সৃষ্টির যে প্ল্যানিং ছিল, আকৃতি আদমকে কোনটা দিবেন আল্লাহর কুদরতে আছে না নাই? আপনাকে কোন সূরত দিবেন আল্লাহ জানে কিনা? আপনার বড় ভাইকে কোন সূরত দিবেন আল্লাহ জানে কিনা? আপনার বোনকে কোন সূরত দিবেন আল্লাহ জানে। আল্লাহ আদম আলাইহিস সালামকে আল্লাহর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদমের জন্য নির্ধারিত যে আকৃতি ছিল ওই আকৃতি আল্লাহ আদম আলাইহিস সালামকে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন সেই সূরতটা
আদমকে আল্লাহ যে আকৃতি দিয়েছেন, এই আকৃতি কি নতুন দিয়েছেন নাকি আগে ছিল? বুঝতে পারেন নাই। এই আকৃতি কি আদম থেকে শুরু নাকি আদমের আগেও কাউকে দিয়েছেন? আদমের আগেও সে আকৃতি আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিয়েছেন। ওই নবী থেকে শুরু হয়ে সে আকৃতিতে আদম পর্যন্ত এসেছে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী থেকে শুরু হয়ে আদম পর্যন্ত এসেছে। কেন? এটা যদি আপনি না মানেন তাহলে সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত, ইদা আরাদা শাইয়ান, আল্লাহ মনের ইচ্ছা যখন ইচ্ছা পোষণ করে সৃষ্টির জন্য, আইয়া কুল লাহু কুন ফায়াকুন, তিনি কুন বলেন হয়ে যায়। এই আয়াত কি আপনি ব্যাখ্যা করতে পারবেন? এই আয়াতকে আপনি বুঝতে পারবেন? তাহলে কোরআনের আয়াত হাদিসের সাথে সংমিশ্রণ করে, সমন্বয় করে আপনাকে তাফসীর করতে হবে, ব্যাখ্যা করতে হবে, বিশ্বাস করতে হবে। যারা সাংঘর্ষিক আছে, কোরআনের সাথে কোন আয়াতের সংঘর্ষ আছে না নাই? আছে। কোরআনের সাথে হাদিসের সংঘর্ষ আছে না নাই? আছে। ওই সংঘর্ষগুলোকে সমন্বয় করার নাম হচ্ছে ইলম। সুবহানাল্লাহ। ওই সংঘর্ষগুলোকে সমন্বয় করার নাম কি? ইলম। ওই ইলম যদি আপনার না থাকে, আপনি বিভ্রান্ত হবেন, আপনি পথভ্রষ্ট হবেন। কোরআন পড়েও আপনার ঈমান যাবে, কোরআন পড়েও আপনার ঈমান যাবে, তাফসীর পড়েও ঈমান যাবে। এটা কোরআন নিজে বলেছে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আমি কোরআন পড়ে অনেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে, অনেকে গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। তাহলে কোরআন পড়ে না বুঝলে, ভুল পথে গেলে সে কি হবে? পথভ্রষ্ট হবে। আর যদি ভালো করে বুঝে, তাফসীরটা বুঝে, ভালো করে ইলম দিয়ে বুঝতে পারে, তাহলে তিনি হেদায়েত প্রাপ্ত হবে। এই কথাটা কার? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা বড় ধন্য। আল্লাহ পাক আমাদেরকে মানব জাতি বানিয়েছেন, মানব জাতি বানিয়েছেন। এবং আরো বড় ধন্য, মানুষ হওয়ার পরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহু আকবার। এই নবীর উম্মত হওয়ার জন্য আমাদের কোন অ্যাপ্লিকেশন ছিল? কোন দরখাস্ত ছিল? তা আমরা আপনার তো কত ভাগ্যবান জানেন। অনেকে বলে এই যুগে কেন আসলাম, আরো আগে আসলে ভালো হইতো। না, আপনার জন্য আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছেন, আপনার নসিব ভালো, আপনাকে আল্লাহ শেষ নবীর শেষ সময়ে পাঠিয়েছেন। যারা আপনার 200 বছর আগে ছিল, 500 বছর আগে ছিল, এরা কোন মুসিবত আছে জানেন? কোন বড় বিপদ আছে? ব্যাখ্যা করার সময় নেই। 500 বছর আগে, 1000 বছর আগে যারা দুনিয়াতে আসছিল, এরা যদি ভালো আমল না করে জাহান্নামে থাকে, গজব পায় কবরে, তাহলে এখনো তারা কোথায় আছে? গজবে না, আযাবে না, জাহান্নামে শাস্তিতে না? তা আমরা পরে আসা মানে আমাদের পর্ব কিছুদিনের মধ্যে সামনে কি হবে? কিয়ামত হবে। তাহলে বোঝা গেল আমরা কবরে বেশি দিন কষ্ট পাবো। কবর আমরা কষ্ট পাবো একেবারে কম, যেহেতু আমরা শেষ সময় এসেছি। আমরা শেষ সময় এসেছি, আখেরি উম্মত, এই জন্য কবরের কষ্ট আমাদের কম হবে। আর আল্লাহ আমাদের নবীকে কেন শেষে পাঠিয়েছেন জানেন? এটাও হিকমত আছে। এই কারণ নবীর উম্মতরা যাতে কবরে বেশি দিন কষ্ট করতে না হয়, নবীর উম্মতরা যাতে কবরে বেশি দিন কষ্ট করতে না হয়, সেই জন্য নবীকে শেষে পাঠিয়েছেন, নবীর উম্মতকে শেষে পাঠিয়েছেন। এই কথাটা হচ্ছে হিকমতপূর্ণ কথা। জোরে বলুন সুবহান। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক। আমিন। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়টা পরিষ্কার। আল্লাহর নবীর শুভাগমনে আমরা খুশি, আনন্দিত। ওই নবীর উম্মত হতে পেরে আমরা আরো বেশি ধন্য। ওই নবীর গোলাম হতে পারলে আরো বেশি ধন্য হব। ওই নবীর আদর্শে আদর্শিত হতে পারলে আরো বেশি ধন্য হব। ওই নবীর সুন্নাহ মোতাবেক জীবন গড়ে করতে পারলে আরো বেশি ভালো হবে। ওই নবীর আদর্শ মোতাবেক চলতে পারলে, পরিবারকে চালাতে পারলে আমাদের সপরিবার আমরা জান্নাতি হব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন।